কখনো কখনো তোমাকে কিছুই বলতে হয় না, নীরবতাই পুরোটা বলে দেয়। যে নীরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারবে না। নীরবতা যখন মিথ্যা তখন নীরব থাকা সহজ হয় না। সবচেয়ে বাজে মিথ্যেগুলো সব সময় নীরবতার দ্বারাই সাধিত নয়। মিথ্যা শুধু কথার দ্বারাই নয় বরং নীরবতার দ্বারাও তা করা যায়। নীরবতা হলো এক মহা শক্তির আধার। যখন সত্য নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই নীরবতা হলো একটি মিথ্যার সমান। নীরবতা হলো ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র। নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানীর প্রত্যুত্তর। ভাষা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে, তবে নীরবতা তোমার আত্মাকে প্রশান্ত করবে। তোমার নীরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। অর্থহীন কথা বলার চেয়ে নীরবতা ভালো। নীরবতা কথোপকথনের একটি মহান শিল্প। নীরবতা হলো শেষ জিনিস যা বিশ্ব আমার কাছ থেকে শুনতে পাবে। নীরবতা আত্মার সতেজতা। শেষ পর্যন্ত, আমরা আমাদের শত্রুদের কথা নয়, আমাদের বন্ধুদের নীরবতা মনে রাখব। আমাদের প্রত্যেকের মধ্যেই নীরবতা বিরাজ করছে। মহাবিশ্বের মতো বিশাল নীরবতা। এবং যখন আমরা সেই নীরবতা অনুভব করি, তখন আমরা মনে করি আমরা কে। নীরবতা সত্যের জননী। নীরবতা কখনো কখনো সেরা উত্তর। আপনি যা বলতে যাচ্ছেন তা নীরবতার চেয়ে সুন্দর হলেই মুখ খুলুন। নীরবতাও একটি কথোপকথন। যখন শব্দগুলি অস্পষ্ট হয়ে যায়, আমি ফটোগ্রাফের সাথে ফোকাস করব। যখন ছবিগুলি অপর্যাপ্ত হয়ে যায়, আমি নীরবতায় সন্তুষ্ট থাকব। যা কিছু তৈরি হয়েছে তা নীরবতা থেকে বেরিয়ে আসে। নীরবতার শূন্যতা থেকে চিন্তার উদ্ভব হয়। শব্দ শূন্যতা থেকে বেরিয়ে আসে। শূন্যতা থেকে তোমার নির্যাস ফুটে উঠেছে। সমস্ত সৃজনশীলতার জন্য কিছু স্থিরতা প্রয়োজন। নীরবতা সুবর্ণ হয় যখন আপনি একটি ভালো উত্তর মনে করতে পারেন না। কথা বলার চেয়ে নীরবতা নিরাপদ। নীরবতা অনন্তকালের মতো গভীর, বক্তৃতা সময়ের মতো অগভীর। যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না নীরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর। নীরবতাকে নিজের দুর্বলতা নয় নিজের শক্তি বানিয়ে ফেলো। নীরবতা সম্মতির লক্ষণ। কথা বললেই মিথ্যা বলার সুযোগ থাকে বেশি। অথচ নীরব থাকলে অপ্রত্যাশিতভাবে সত্যি ফুটে ওঠে। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায়ই নীরবে প্রকাশ করা হয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না, তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথন নীরবে ঘটে। সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়। আমি শব্দের চেয়ে নৈশব্দের ভাষাকে বেশি বুঝতে চেষ্টা করি। কারণ মানুষ যতটা বলতে পারে,
তার চেয়ে না বলা কথার পরিমাণ শতগুণে বেশি হয়ে থাকে। তুমি নীরব মানে এই নয় তুমি নিষ্ক্রিয়। ঝড়ের আগে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস দেয়। ছবি যেমন নীরব কবিতা, তেমনি নীরবতাও মুখর কবিতার জন্ম দিতে পারে। তুমি মেঘের কাছে নীরবতা আশা করবে সে তোমায় কান্না উপহার দেবে। আর যদি গর্জন মুখরতা চাও সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে। তাই মুখরতা বা নীরবতা অন্যের কাছে চাইবে না, নিজের কাজে লাগাবে। একদিন সব মুখরতাই নীরব হয়ে যাবে। তাই নীরবতাগুলোকে না জমিয়ে মুখর করে রেখে যাও তোমার কর্মের মাধ্যমে।